আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওর মূল উদ্দেশ্য ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা করা। আমরা অনেকেই দেশের এই ক্রান্তিকালে ভিপিএন ব্যবহার করতেছি বিভিন্ন সামাজিক সেবা নেওয়ার জন্য। সরকারের পক্ষ থেকে যেহেতু ফেসবুক, টিকটক সহ বিভিন্ন ধরনের সাইটে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তো ভিপিএন সেবার মাধ্যমে আমরা এই ধরনের সেবা নিয়ে থাকি। তো ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ হচ্ছে আমাদের ডেটা ভিপিএন চুরি করে। এজন্য কোন কোন ভিপিএন আমাদের ব্যবহার করা উচিত, কি ধরনের ভিপিএন ব্যবহার করা উচিত না, এই সম্পর্কে আপনাদেরকে আংশিক ধারণা দিব। আমরা অনেকেই প্লে স্টোর থেকে ফ্রিতে ভিপিএন ডাউনলোড করে ব্যবহার করতেছি। তো এর ভিতরে দুইটি ক্ষতিকর দিক আছে ভিপিএন এর। প্রথম ক্ষতিকর দিক তথ্য চুরি করে। 2 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে আমাদের যেই সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে এগুলা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো প্রথমে আমি ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কিভাবে ডিঅ্যাক্টিভ হয় এই সম্পর্কে ধারণা দিব। ধরুন একটা ভিপিএন কিন্তু আমাদেরকে বিভিন্ন দেশের সার্ভারের মাধ্যমে সেবা দিয়ে থাকে। তো যেহেতু বাংলাদেশের সার্ভারে সরকার জ্যাম করে দিয়েছে, আপনাকে হয়তো ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা বিভিন্ন সার্ভারের মাধ্যমে সেবাগুলো দিয়ে থাকে ভিপিএন। এই ক্ষেত্রে ঝামেলা হচ্ছে, আপনি ফেসবুকে যখন ঢুকবেন, প্রথমে দেখা যাচ্ছে যে আপনি আমেরিকা থেকে ফেসবুকে ঢুকছেন। তো দ্বিতীয়বার যখন ভিপিএন আপনি আবার অ্যাক্টিভ করলেন, দেখা গেল আপনি জার্মান থেকে ভিপিএন অ্যাক্টিভ হয়েছেন। এরকম ধারাবাহিকভাবে আপনি দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম বিভিন্ন দেশ থেকে আপনি বারবার ফেসবুকে লগ ইন করছেন বা অ্যাক্টিভ হচ্ছেন, ভিপিএন এর কারণে এরকম দেখাবে। তো সেই ক্ষেত্রে ফেসবুক ধরে নেবে যে আপনার একটা অ্যাকাউন্ট একদিনের ভিতরে বা দুই একদিনের ভিতরেই, যেহেতু বিভিন্ন কান্ট্রি থেকে লগ ইন বা অ্যাক্টিভ দেখাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আপনার আইডিটি হ্যাক হয়ে গেছে বা কোনো ঝামেলা আছে, তারা তখনই ডিঅ্যাক্টিভ করে দেবে আপনার আইডিটি। তো এভাবে আপনার পছন্দের বা পুরাতন আইডি গুলো নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বর সমস্যা, এরা তথ্য চুরি করে। প্রথমত আপনি ভিপিএন এর মাধ্যমে কখনোই ফাইন্যান্সিয়াল লেনদেন, বিকাশ নগদ এই জাতীয় কোনো লেনদেন করবেন না। দ্বিতীয়ত হচ্ছে ভিপিএন আপনার ফোনের সেনসিটিভ তথ্য চুরি করতে পারে, কেননা কোনো কিছুই পৃথিবীতে ফ্রি হয় না। আপনি যেটাকে ফ্রি ভিপিএন ভাবছেন, ও হয়তো অ্যাড রেভিনিউর মাধ্যমে ইনকাম করবে, অথবা আপনার তথ্য চুরি করে বিক্রি করে ইনকাম করবে, অথবা ভিপিএন আপনার পেইড করতে হবে, অর্থাৎ ভিপিএন কে পে করে সেবা নিতে হবে। তো যেই ভিপিএন গুলো পে করে সেবা নিবেন, ওইগুলো আপনি 99% সেফ ধরতে পারেন। বাদবাকি ভিপিএন গুলোর প্রতি আপনি বিশ্বাস রাখা ভুল হবে। ধন্যবাদ সবাইকে। ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন, সেই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। ভিডিওর ভুলগুলো ক্ষমা করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন আমার ভুলগুলো, বা আপনি কি ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই আমাকে একটু জানাবেন।